ছুটে চ, নয়তো দেখ বড় বাগান কাজ করছে না, গরম জুতো গলে যাবে, চলে আয়। চলে এসো চলে এসো, গরম গরম গরম, হ্যাঁ জুতো গলে যাবে, চলে এসো চলে এসো। ওই দেখ মামা আসছে, মামা। লাউ গাছটা দেখো আমার দেওর পুরো গোড়া থেকে কেটে দিয়েছে। লাউ আজকেই কাটলো, আজকেই লাউ শাক খাওয়া হলো। আর দেখো এখন পুরো গাছগুলো পুরো শুকিয়ে পুরো হয়ে গেছে। এটা 5 টাকা। আরে ওইগুলো কত বড়, বড় একটা, অনেক বড়। 20 টাকার 3টে দাও, আর ওই 5 টাকার 4টে দাও। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকের দিনটা তোমাদের সবার শুভ হোক, এটাই কামনা করে আজকে সকালটা শুরু করলাম। বাবা সকালবেলা গেছিল পুকুরে জাল ফেলতে, তো কি কি মাছ ধরে এনেছে চলো তোমাদেরকে দেখাই। এখানে আছে 2টো তেলাপিয়া না লাইলেন্টিকা ঠিক জানি না, আর আছে চারাপোনা 2-3টে মতো, আর আছে একটা কই মাছ। আর এই যে দেখো জালটাকে বাবা মেলে দিয়েছে এখানে, ওখানে যা মাছ ধরেছে আমাদের 2 দিন ভালো মতন চলে যাবে। তো এখন আমি যাচ্ছি পুকুর ঘাটে ঝাঁটা আর বালতি নিয়ে। বাবা জাল ফেলে আসলেই এটা আমার চাকরি। তো কেন বলো তো, চলো তোমাদেরকে দেখাই। আর ওই যে দেখো আমাদের বাড়ির সামনে রাস্তার কাজ শুরু হয়ে গেছে, আমাদের তো এখানে পাকা রাস্তা হচ্ছে। আর এই যে আমাদের হাঁসগুলো দেখো পুকুরে স্নান করে আবার উঠে গা করছে, আর এত ধোঁয়া গুলগুল করে উঠছে যে পুরো পরিবেশটা না পুরো একদম সেই গন্ধে মম করছে। এই যে আমাদের ঘাটটা পুরো একদম পাক মাটিতে ভর্তি হয়ে গেছে। আমাদের পুকুরটা তো মাটি কাটা নেই, তাই পাক ভর্তি, একটুখানি জাল ফেললেই পুরো এটা সেটা পড়ে থাকে। তো এখন আমি ভালো করে ঝাঁট দেবো, ঘষে ঘষে ধুতে হবে ঘাটটা না ধুলে এই যে কালো কালো পাঁকের দাগগুলো সেগুলো ধরে নেবে, আর পরে এটাকে পরিষ্কার করলেও সেটা উঠতে চাইবে না সহজে। তো ঝাঁট দিচ্ছি তখন ছোট মাদেরও ঘাটটা ভালো করে ধুয়ে দেব। এগুলোকে ঘষে ঘষে ধুতে হবে জানো। কাজগুলো করছি আর আমি ভাবছি এনারা সেই সকাল মনে হয় 6টায় কাজে লেগেছে, আর বাড়ি যাবে সেই 5টার দিকে। তো এত রোদে গরমে আমাদের কাজ করতে আমরা হাঁপিয়ে যাচ্ছি, একবার করে পাখার তলায় যাচ্ছি, একবার করে জিরিয়ে নিচ্ছি, কিন্তু ওনারা একটানা ওই রোদের মধ্যে কাজ করছে, দেখলেও কষ্ট লাগে। এখন বেলার দিকে আমি এসেছি ছাদে জামা কাপড় মেলতে, এসে দেখছি আমার যা চালে উঠেছে লাউ শাক কাটবে আর লাউ কাটবে। হাসলাম কেন বলো তো, আমার দেওর তো কোথা থেকে এসে পুরো অবাক হয়ে গেছে যে ওর বউ চালে উঠেছে। তো ওটা এমন করে ওর মুখটা ছিল দেখেই হাসি পেল। তো আমার যা চালে উঠেছে, আর আমি এখানে জামা কাপড় মেলছি আর দুজনে নানান রকম গল্প করছি। আমার দেওরের বউ ওটা, কিন্তু একদিকে আমার দেওর হয়, একদিকে আমার নিজের ভাই, নিজের দেওর নিজের ভাই, এই নিয়ে অনেক গল্প আছে, সেগুলো না হয় তোমাদেরকে পরে জানাবো। তো দেখো কাজ করতে করতে একবার করে গল্প করে নিচ্ছি, কাজ করছি, এই করি আমরা দুজন। ও চালে উঠেছে বলে আশেপাশের বাড়ির ঠাম্মারা দেখে বলছে ও বাবা এ তো সেই গাছ চড়া ফিরিঙ্গে, আরও কত রকম কথা বলছে। তো রোগা থাকলে মানুষ কত কী না করে বলো। তো আমিও এককালে প্রচণ্ড রোগা ছিলাম, তখন নিম গাছে উঠতাম, আম গাছে উঠতাম, আম গাছে উঠে তো আমের সময় কাঁচা আম পেড়ে নুন লঙ্কা দিয়ে খেতাম, নিম পাতা পাড়তাম পয়লা বৈশাখের দিন। অনেকে এসে আমাকে বলতো চল তো পেড়ে দিবি, কিন্তু এখন এত মোটা হয়ে গেছি যে আমার নিজেরই ভালো লাগছে না। এখন মনে হচ্ছে যে না, আমার ওই দিনটা ফিরে এলে কত খুশি হতাম। বলে এখন ছেলে মেয়ের কোনো আছে, সব এক।
ওখানে কত দেখো ছনি পড়েছিল। ও সব গরমে আর বেশি ভালো হবে না। কত কাটছে লাউ শাক। কাকি চালে চ পাজা করে চ। চ ছুটে চ ছুটে চ, নয়তো দেখ বড় ভাই কাজ করছে না। রাহুলের বউ চালে উঠেছিল আর পেরেছে। কচি কচি আছে। আবার মেঘ করছে, কটা ডাঁটা পারবো? কটা ডাঁটা পারলে ডাঁটা দিয়ে ঝোল খেতে। হ্যাঁ ও দাদু একটা ডাল কেটে দেবে তো, ওই সজনা গাছে ডাঁটা দিয়ে মাছের ঝোল হবে। তাড়াতাড়ি পড়ে নাও, গাছের ডাল কাটা হবে। ওই উঠে গেছে বিছনায়। যাস না, গরম। ও চলে বাবা, গরম জুতো গলে যাবে, চলে আয়। বাবু বারণ করছি তো। ওই দেখ কত দূর হয়েছে, কত দূর হয়েছে। এই তো হচ্ছে আমার ওই রাস্তা, ঢালাই রাস্তায় কখনো হয়? হেঁটে হেঁটে যাও দেখি, নতুন রাস্তাতে চলে এসো। এবার এসো, এবার এসো, চলে এসো, চলে এসো। গরম গরম গরম, হ্যাঁ জুতো গলে যাবে। চলে এসো, চলে এসো। ওই দেখ মামা আসছে, মামা। হেই ননু জুতো চ্যাট চ্যাট করছে, লাভ 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 লাভ, নিচে লাভ। এনে ধোঁয়া উঠছে দেখ, ওখানে ধোঁয়া উঠছে কেন বলতো? ওখানে বুলবুল করে ধোঁয়া উঠছে না। বড় বাবু নিয়ে ঘুরে আয় যা। ওই রাস্তার ওপরে উঠবি না, গরম, পা সেঁটে নেবে পরে। তাড়াতাড়ি চলে আসবে এমনি।
আমাদের দুপুরে রান্না বান্না হয়ে গেছে, ডাঁটা দিয়ে মাছের ঝোল আর লাউ শাকের চচ্চড়ি। আমি এখন ছাদে বসে বসে ভয়েস ওভার দিচ্ছি, আর আমাদের এখানে হচ্ছে হরিনাম। তো এই সময়টা না একটা হরিনাম শেষ হয় তো আর একটা হয়, সামনেই আসছে আবার আমাদের যিশুর গান। তো এখন শুধু চারিদিকে মাইক বাজতেই থাকবে, আর কিচ্ছু করার নেই, এভাবেই চলতে হবে। আর আমাদের আগের দিন গ্যাসের এই রেগুলেটরটা ভেঙে গেছে, ওই যে গ্যাস সিলিন্ডার দিতে এসেছিল লোকটা, ওনার হাত থেকেই ভেঙে গেছে। তো এখন বিকেলবেলা আমি থালা বাসন মেজে আনলাম, আর ঘাটে থেকে এক বালতি জামা কাপড় কেচে আনলাম। আর ছেলে এখানে দেখো বসে বসে খেলা করছে। আর এত প্রচণ্ড গরম পড়েছে, ও জামা কাপড় পরতেই চায় না। এবারে আমি উঠানটাকে ভালো করে ঝাঁট দিয়ে নেব। আমাদের তো প্রচুর বড় উঠান। চলো তার আগে ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি। এখন বাজে দেখো 5টা। তো একটুখানি হাওয়ার মধ্যে থাকলে আবার সন্ধ্যাবেলায় তুলে নেব জামা কাপড়। সকালে উঠে দেখব একদম জামা কাপড় শুকিয়ে গেছে। দেখো সূর্যের তেজ কতখানি। তো সকালবেলায় এই জামা কাপড়গুলো মেলে দিয়ে গেছিলাম, পুরো খড়খড়ে শুকনো হয়ে গেছে, এখন তুলে নেব। আর সকালবেলা দেখিয়েছিলাম আমার যা লাউ গাছে ডগগুলো কেটে দিচ্ছে, নিয়ে এলাম। আর লাউ গাছটা দেখো আমার দেওর পুরো গোড়া থেকে কেটে দিয়েছে। লাউ আজকেই কাটলো, আজকেই লাউ শাক খাওয়া হলো। আর দেখো এখন পুরো গাছগুলো পুরো শুকিয়ে পুরো হয়ে গেছে। আমি তো এসেই অবাক যে কি হলো। তো এখন দেখছি লাউ গাছটা পুরো কেটে দিয়েছে, বলেছিল যে গোড়া থেকে কেটে দেবে। পুরো সব মারা গেছে, এত রোদের জোর একটা দিনেই পুরো ঝিমিয়ে গেছে। কত ছোট ছোট দেখো বলের মতো লাউ হয়েছিল, কি করার, না রাখলে আর কি হবে। তো চলো আমি জামা কাপড়গুলো তুলে নিই আর কটা মেলে দিই। আর ছাদের অবস্থাটা দেখো, ঝাঁট দিতে হবে, কাল দেখি সকালবেলা ঝাঁট দেব সূর্য ওঠার আগে। আমার দেওর বাড়ি থেকে বলছে, ও বৌদি পুকুরে মাছ মরে গেছে, দেখে এসো। তো আমাদের পুকুরে এই গরমের সময় জল কমে গেছে, আর একটা দুটো করে মাছ রোজ মরছে। মাছ মরে গেছে, সেই পচে গেছে, রোজ মরছে, জল খারাপ। ও আজকে রাত্রেবেলা গিচ্ছে, ওই জন্য ফুল ব্যাপারই বসছে ওখানে। এটা 5 টাকা। আরে ওইগুলো কত বড়? বড় একটা, অনেক বড়। এ দাও, এগুলো 20 টাকা। 20 টাকা 3টে দাও, আর 5 টাকা। বলো কি বাবা? 20 টাকার 3টে দাও, আর 5 টাকার 4টে দাও। আচ্ছা নেবে কোন? ওটা তো এমনি বাবা।